আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসমাঈল আলাইহিস সালাম যখন ১৩ বা ১৪ বছরের কিশোর, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আরও একটি পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরপর ৩ বার স্বপ্নে দেখলেন তিনি স্বীয় পুত্রকে জবাহ করছেন। নবীদের স্বপ্ন যে ওহী তা তিনি ভালোভাবেই জানতেন। তাই বিন্দুমাত্র দেরি না করে সন্তানকে মক্কা থেকে মিনা প্রান্তরে নিয়ে চললেন। এই পথে ইবলিস শয়তান ৩ বার এসে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ়চিত্তে শয়তানকে সাতটি করে নুড়ি পাথর নিক্ষেপ করে প্রতিহত করলেন। ঈমানের দৃঢ়তা শয়তানের সব কুমন্ত্রণাকে পরাজিত করল। অবশেষে সেই হৃদয় বিদারক মুহূর্ত উপস্থিত হলো। মিনায় পৌঁছে পিতা তার প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি। এখন ভেবে দেখো তোমার অভিমত কি? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সেদিন ছিল ১০ই জিলহজ। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে প্রস্তুত হলেন এবং ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে ভেসে এলো মহান আল্লাহর সেই চিরন্তন ঘোষণা, হে ইব্রাহিম, অবশ্যই তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। এভাবে আমরা সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয় এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। সূরা আস-সাফফাতের মধ্যে যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকিয়ে দেখেন একটি সাদা শিংওয়ালা দুম্বা দাঁড়িয়ে আছে। পিতা পুত্র সেই দুম্বা কুরবানি করে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন।